আসসালামু আলাইকুম। আজকে আমি ১ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা মালাই টোস্ট মিষ্টি বানিয়ে দেখাবো। এই মালাই টোস্ট মিষ্টি বানানো খুবই সহজ, যে কেউ খুব সহজে বানাতে পারবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ ১ কাপ। এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছে। আর তেল দিয়ে দিচ্ছি ১ চামচ সয়াবিন তেল। ঘি হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে তেল দিলেও হবে। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। এই কাজটা ভালো করে নিতে হবে। তারপরে একটা ডিম ভেঙে ফেটে নিয়েছি। ডিম কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে। ফ্রিজের ডিম থাকলে ১ ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন। এখন আমি অল্প অল্প করে দিয়ে নরম করে এইরকম করে মেখে নিয়েছি। একটা ডিম সবই লেগে গেছে। এখন ৫ মিনিট রেস্টে রাখার পরে আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। হাতে ঘি লাগিয়ে নিয়েছি। নিয়ে এরকম করে নিয়ে গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছে। এরকম করে সবগুলো বানিয়ে নিব। আর মিষ্টিগুলো কিন্তু মসৃণ করে বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন এগুলো মালাইতে দিব। মালাই তৈরি করব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ১ লিটার লিকুইড দুধ। দুধ দিয়ে আমি ২টা এলাচ দিয়ে ভালো করে বলক তুলে নিব। আর চিনি দিয়ে দিচ্ছি। চিনি কিন্তু পরিমাণ মতো দিতে হবে। কনডেন্স মিল্ক দিলেও হবে চিনির পরিবর্তে। এখন আমি নেড়েচেড়ে জাল করে ভালো করে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলে মিষ্টি দিতে হবে। এখন মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিষ্টি দিয়ে আমি ঢেকে জাল করব। ঢাকনা খোলা রেখে জাল করা যাবে না। আর প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটেই রাখতে হবে। চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না। আর মাঝে মাঝে ঢাকনা খুলে মিষ্টিগুলো নেড়ে চেড়ে দিব। আলতু করে নেড়ে চেড়ে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনা খোলা রেখে মিষ্টি জাল করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে না। মাঝে মাঝে বাতাস বের করে দিতে হবে আর উল্টিয়ে দিতে হবে। ৫ মিনিট পর ফিরে আসলাম। দেখুন ৫ মিনিটে মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। কিন্তু মিষ্টিগুলো ১০ মিনিটের আগে নামানো যাবে না। ১০ মিনিটই জাল করে নিতে হবে। আবারও ঢেকে দিচ্ছি। ১০ মিনিট জাল করে নিয়েছি। মালাই ঘন হয়ে আসছে আর মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এই মিষ্টিগুলো ঢেকে রেখে দেব সারা রাত। এখনও খাওয়া যাবে, কিন্তু সারা রাত রেখে দিলে ভালোভাবে মালাই ঢুকে আর রসে একদম রস খেয়ে টইটম্বর হয়ে যায়। ফিরে আসলাম পরের দিন সকালে। দেখুন মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে আর মালাই সব সোপ করে নিয়েছে। এখন মিষ্টিগুলো একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। তুলে ১০ মিনিট এইভাবে রেখে দিব মালাই ঝরার জন্য। ১০ মিনিট পরে আমি মিষ্টিগুলো গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি। তাহলে খেতে আরও বেশি টেস্টি আসবে আর দোকানের মতো লুক আসবে। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। দোকানে দৌড়াতে হবে না। ঘরে বসেই খুব সহজেই এই মিষ্টি বানিয়ে খাওয়া যাবে। মনোযোগ দিয়ে দেখতে হবে। খুবই সহজ। একবার শিখে গেলে বারবার এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। হয়ে গেল গুঁড়া দুধের মালাই টোস্ট মিষ্টি। ১ কাপ গুঁড়া দুধ দিয়ে অনেকগুলো মিষ্টি হয়। একটা মিষ্টি কেটেও দেখাচ্ছে কতটা নরম তুলতুলে আর রস ঢুকেছে। এভাবে অবশ্যই বাড়িতে বানাবেন। আর যদি বানান কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও তৈরি করার। আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। সিমাই দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে লাচ্চা সিমাই নিয়েছি ১ কাপ। চুলায় প্যান বসিয়ে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি ১.৫ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমাই। চুলার আঁচ এই সময় লো আঁচে রাখতে হবে। ২ টেবিল চামচ সুজি দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে একদম ঘন টাইট করে নিব। একটা ডোয়ের মতো তৈরি করে নেব। এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন একটু মথে নিচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 চামচ। চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে ভালো করে মথে নিচ্ছে। একদম মসৃণ করে মথে নিতে হবে। তারপরে এখানে একটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। ডিমের কুসুম দিলে সুন্দর ফুলবে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হবে।
এখন ভালো করে মথে নেব। ডিমের কুসুম দিলে নরম হবে না, হাতে ঘি লাগিয়ে মথে নেবেন, তাহলে হাতের সাথে লেগে আসবে না। ভালো করে মথে নিয়েছি। এখন এইরকম করে নিয়ে আমি চপের শেপ দিয়ে নিচ্ছি। একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। ফুলে বড় বড় হয়ে যাচ্ছে, যেহেতু ডিম দেওয়া আছে, বেকিং পাউডার দেওয়া আছে। 2 পাশ হয়ে গেলে তুলে নিচ্ছি। বেশি কড়া করে ভাজলে এগুলো যখন মালাইয়ের মধ্যে দিব তখন শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজে নিতে হবে। সবগুলো ভেজে তুলে নিলাম। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করব। চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিব। চিনি গলে যখন এরকম কালার হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে লিকুইড দুধ। এখানে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব। আর চিনি পরিমাণ মতো দিতে হবে। ভালোভাবে বলক চলে আসছে। এখন মালাই চপ দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। বেশি জাল করার প্রয়োজন নাই, তাহলে গলে যাবে। 5 মিনিট ঢেকে রেখেছিলাম, হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে, এতটাই মজার হয়। আপনারা বাড়িতে একবার হলো এই মালাই চপ বানিয়ে দেখবেন, মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়েছে। সবগুলো সার্ভ করে নিলাম। আর একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। সেমাই দিয়ে কোনো নতুন রেসিপি খেতে চাইলে এই রেসিপিটা বানিয়ে নেবেন। সবাই অনেক পছন্দ করবে, খেতে অনেক টেস্টি হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।